আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে নিজেই ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। যার মধ্যে প্রাণ আছে তারই মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমরা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাইবা কাল কিয়ামতের দিন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব দেখিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে তোমরা যা আমল করেছো, ভালো আমল করেছো, খারাপ আমল করেছো, যাই করেছো কেন, সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সব তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দেব। বললেন না সুবহানাল্লাহ? এই যে দেখতেছেন ক্যামেরাগুলো, এই যে ক্যামেরা হইতেছে, এখান থেকে আরেক জায়গায় দেখতেছে, সেফটি হয়ে থাকতেছে, অনলাইনে থাকতেছে, পুরা বিশ্ব থেকে সে যেখানে থাকুক না কেন সব জায়গা থেকে দেখতে পারতেছে। এই ভিডিওটা একটু সেভ করে, ভিডিওটা সেভ যে হইতেছে এটা কিন্তু থাকতেছে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা কি আমল করতেছি, কি গুনাহের কাজ করতেছি, কোথায় কি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই কি করে রাখতেছেন, রেকর্ড করে রাখতেছেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে যে কুল্লু নাফসিন শব্দটা রয়েছে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যার মধ্যে প্রাণ আছে তার ওই মৃত্যুবরণ করতে হবে। একদিন না একদিন তার মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, পীর হোক, বুজুর্গ হোক, আউলিয়া হোক, আবদাল হোক, গাউস হোক, নবী হোক, রাসূল হোক, সকলকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন মৃত্যুবরণ করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করতে হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরও কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। আরে মুসলমান ভাইরা আমার, ও বৃদ্ধ বাবাজি, শুধু তাই নয়, এই যে মৃত্যু নামক যে জিনিসটা রয়েছে এরও কিন্তু একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে ঘোষণা করেন, আইনামা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দেয়, ও বান্দা, এই দুনিয়ার মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই কিন্তু ধ্বংস হয়ে যাবে, সবই নশ্বর, কিন্তু একমাত্র আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বাকি থাকবো। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আমাদের সন্দেহ আর কিছু বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিজেই বলে দিলেন যে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, নবী রাসূল কেউ বাঁচতে পারছে, কেউ থাকছে এই দুনিয়ায়? কেউ নাই।
সবাইকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সৃষ্টি করেছেন, আপনাকে যে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এইগুলো যিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র জাল্লা জালালুহু রব্বুল ইজ্জাত আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার রব্বুল আলামিন জানায় দেন, ইকুটা একটু বাড়ায় দেন, সাউন্ড একটু বাড়ায় দেন, আওয়াজ টানতেছে। ও মুসলমানি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন এখানে, যে ব্যক্তিরা এই দুনিয়া থেকে, এই দুনিয়ার মধ্যে মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, এই মৃত্যু থেকে পলায়ন করে কেউ কোথায় যেতে পারবা না। তুমি যদি এই মৃত্যু থেকে পলায়ন করে বড় সুদীর্ঘ বিল্ডিং কোঠার মধ্যে যদি পলায়ন করো, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু ঘটায়া দেব। এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। শুধু তাই নয়, পালায়ে কোথাও পালায়নার জায়গায় পাবে না। পালায়নার তো দূরের কথা, পালাবার কোন জায়গায় পাবে? ও মুসলমান আল্লাহর গোলাম, আমেরিকার মাইকেল জ্যাকসন, বলেন কে? মাইকেল জ্যাকসনের নাম শুনছেন? এমন ব্যক্তি, ধনী ব্যক্তি ছিল, দিনে একটি গান গেয়ে দিনে একদিনে কোটি কোটি ডলার টাকা হাদিয়া পাইতো। কয়টি গান গেয়ে বাজান? মাত্র একটি গান গেয়ে দুনিয়ার মধ্যে একদিনে কোটি কোটি ডলার টাকা কামাই করত। সে যখন জানতে পারলো আমাকে নাকি একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমি কেন আমার ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বিপরীত আমি কেন মৃত্যুবরণ করব? আমি আমার ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করব। এই ইচ্ছা নিয়ে সে সব কিছু পরিকল্পনা করলো। মাইকেল জ্যাকসন বলে, আমি 150 বছর বাঁচবো। বলেন কত বছর? 150 বছর বাঁচতে চাই দুনিয়ার মধ্যে। আমি 150 বছর আগে এই দুনিয়া থেকে কোথাও যেতে চাই না, আমি মৃত্যুবরণ করতে চাই না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ চ্যালেঞ্জ করে এই দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারছে কিনা? পারছে? কেউ কিন্তু পারে নাই। মাইকেল জ্যাকসন এমন সেফটি জায়গায় থাকা শুরু করলো, তার কাছে বাহিরের আবহাওয়া, বাহিরের বাতাস কিছুই তার কাছে যাইতে দেয় না। মাইকেল জ্যাকসন তার সেফটির জন্য, তার দেখাশোনার জন্য 20 জন ও 20 জনের উপরে ডাক্তার রেখে দিলেন, যেন তার কোনো রোগ ব্যাধি না হয়। কি না হয়? কোনো রোগ ব্যাধি না হয়। 20 জনের উপরে ডাক্তার, তার যেন কখনো যেন কোনো রোগ ব্যাধি তাকে যেন আক্রমণ না করে। সব সময় তাকে ট্রিটমেন্ট দিচ্ছে। কোনো খাবার খায় না, সেটাও পরীক্ষা করে খাইতেছে। বাইরে থেকে কেউ দেখা করতে আসলে তার সাথেও হাতে গ্লাভস পরে তার সাথে সাক্ষাৎ করে। বাইরে যায় না, কারোর সাথে সাক্ষাৎ করে না, বাইরে কোনো খাবার খায় না। যা খায় সব কিছুই পরীক্ষা নিরীক্ষা করে খায়। কারণ আমি যদি বাইরের কোনো খাবার খেয়ে ফেলি, আমি যদি বাইরে যাই, বাইরের আবহাওয়া যদি আমার শরীরে লেগে যায়, জানি না কোন পয়জনের কারণে আমার শরীরে রোগ ঢুকে যায়। এই যে শরীরের মধ্যে রোগ ঢুকে যাওয়ার কারণে হয়তো আমি মৃত্যুবরণ হয়ে যেতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই ভয়ে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার পরিকল্পনা নিয়ে সে সেফটি জায়গায় থাকা শুরু করে দিল। সে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে ফেললো। ওরে মোর যুবক ভাইরা রে আমার, ওই যে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার পরিকল্পনা নিয়ে সব কিছু প্রস্তুতি গ্রহণ করে ফেললো।
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের বাইরে কেউ কি টিকে থাকতে পারছে? কেউ কিন্তু টিকে থাকতে পারে নাই। বলেন তো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চান আমরা যে তার বিপরীত চাই, এটা কি কখনো হওয়া সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার মধ্যে আমার সাথে কেউ চ্যালেঞ্জ করে টিকতে পারে নাই। ওই যে নবীর যুগে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিল, আরেকটা নতুন কোরআন শরীফ বানাইবে, পারছে? সূরা, ছোট্ট একটি সূরা আল কোরআনের সূরা কাউসারের মতো ছোট্ট একটি সূরাও তারা কি করতে পারে নাই, বানাইতে পারে নাই। তো মাইকেল জ্যাকসন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে চ্যালেঞ্জটা করেছে, আপনারাই বলেন তো এই চ্যালেঞ্জ কি তার টিকে থাকবে? থাকবে না। মোহতারাম হাজিরিন, দোস্ত ভাই বুজুর্গ, মাইকেল জ্যাকসন হঠাৎ করে একদিন তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। হঠাৎ তার একদিন মাথা ব্যথা, এই যে মাথা ব্যথা হওয়ার কারণে সে শুয়ে পড়লো, একটু ঘুমাইলো, একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লো, ঘুমাইয়া গেল। কিন্তু কে জানে যে মাইকেল জ্যাকসনের সেই ঘুমাই হবে দুনিয়ার মধ্যে শেষ ঘুম। মাইকেল জ্যাকসন দীর্ঘ সময় ঘুমানোর পর আর ঘুম থেকে ওঠে না, নাড়াচাড়াও করে না। ওই যে 20 জন ডাক্তার তার দেখাশোনা করতেছে, 24 ঘন্টা সব সময় তারা দেখাশোনা করতেছে। তারা আশ্চর্য হয়ে গেল, আয় হায়, মাইকেল জ্যাকসন এখনো ঘুম থেকে কেন ওঠে না? অনেক সময় তো পেরিয়ে গেল, এখনো মাইকেল জ্যাকসন কেন ঘুম থেকে ওঠে না, এখনো নাড়াচাড়া করে না? কি ব্যাপার? আমাদের স্যার মাইকেল জ্যাকসনের কি হয়ে গেল? আশ্চর্য হয়ে যে মাইকেল জ্যাকসনের শরীরে ডাক্তার একটু হাত দিয়ে টাচ করলো। টাচ করার সাথে সাথে দেখে মাইকেল জ্যাকসনের শরীরটা ঠান্ডা হয়ে গেছে। মাইকেল জ্যাকসনের শরীরে আর রক্ত চলাচল করে না, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। মাইকেল জ্যাকসন যে ঘুমাইছে, এই ঘুমাই মধ্যেই সে দুনিয়ার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এইগুলো বলে আপনাদের কি বুঝাতে চাই? এটাই বুঝাতে চাইলাম যে মৃত্যু থেকে কেউ তো বাঁচতে পারবে না, এবং এই মৃত্যু থেকে পালায়ন করে কোথাও যেতে পারবে না। বলেন তো, এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারছে? এই যে মৃত্যু থেকে বাঁচার জন্য, যে মৃত্যু থেকে বাঁচার জন্য যে পরিকল্পনা করেছে, যে প্রস্তুতি নিয়েছে, অবশ্যই তার কিন্তু ভয় ছিল। তার অন্তরে ভয় থাকার কারণেই তো সে বাহিরে যায় না, বাহিরের খাবার খায় না, কারোর সাথে সাক্ষাৎ করে না, বাহিরে ঘোরাফেরা করে না, চলাফেরা করে না। কি কারণ? এই যে একটা অন্তরে ভয়, হায় হায়, হঠাৎ কি কারণে যেন আমি হঠাৎ মরে যাই, আমার কাছে মৃত্যু চলে আসে, হঠাৎ মৃত্যু হয়ে যায় আমার। এই ভয়ে সে আর কোথাও যায় না, বাইরেও যায় না, বাইরের খাবারও খায় না। 20 জনের উপরে ডাক্তার সবসময় তাকে পরীক্ষা নিরীক্ষা করতেছে। মাইকেল জ্যাকসনের 50 বছরের কোঠা পেরিয়ে 50 বছর অতিক্রম হবে ভাব, সেই সময় কিন্তু মাইকেল জ্যাকসন দুনিয়া থেকে চলে গেল। তাহলে বাঁচতে চাইছিল কত বছর? 150 বছর। মাইকেল জ্যাকসন বাঁচতে চাইলো হলো 150 বছর, আর বাঁচলো কত? 50-এর কোঠা পেরিয়ে ভাব, 50 এখন ফুল হয় নাই। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি চাইলেন আর মাইকেল জ্যাকসন কি চাইলেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে এটাই বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই কিন্তু হয়, এর বিরুদ্ধে কিছু হয়? কিছুই হয় না। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, মাইকেল জ্যাকসনের 50 বছরের কোঠা যখন পেরিয়ে ভাব, তার 50 বছর ফুল হইল না, তখন কিন্তু সে দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 150 বছর বাঁচার চ্যালেঞ্জ করছিল,
কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেও কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কি কারণ? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো না কেন, যেখানে যাও না কেন, তোমরা যেখানে যাও, ইউদরিকুমুল মাউত, মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই। মৃত্যু অবশ্যই পাকড়াও করবে, এই মৃত্যু থেকে পালাইতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সুবড় দীর্ঘ যদি বিল্ডিং কোঠার মধ্যে পালায়ন করো, তারপরেও তোমরা এই মৃত্যু থেকে পালাইতে পারবে না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আমাদেরকে আরো বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলে দেন, ও আমার বন্ধু, আপনি মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করো, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পালায়া ঘোরাফেরা করো, এই মৃত্যু কিন্তু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই কিন্তু তোমাদের সাথে মৃত্যুর সাক্ষাৎ ঘটবে। তোমরা মৃত্যু থেকে পালায়া যেখানে থাকো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদের সাথে মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমরা এই দুনিয়া থেকে চলে যাইবা এমন জায়গায়, এমন আল্লাহর কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি গায়েব এর অদৃশ্য এবং দৃশ্য সবকিছুর খবর রাখেন, যেটা অন্য কেউ জানে না। গায়েব এবং অদৃশ্য সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তার কাছে তোমরা আগমন করে চলে যাবে। فينبئكم بما كنتم تعملون। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওরে মুমিন, তোমরা এই দুনিয়ার মধ্যে থাইকা যা যা আমল করেছো, কি ভালো না আমল করেছো, কে গুনাহের কাজ করছো, ওরে আমার যুবক ভাই, তোমরা দুনিয়ার মধ্যে যুবক বয়সটা পেয়ে তোমরা কোথায় কি গুনাহের কাজ করেছো, কোথায় যে মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করছো, কোথায় যে জেনা করছো, এমন জায়গায় কিছু জায়গা যে লুকায়ে গুনাহ করছো, কেউ জানে না। তোমরা হয়তো ভাবো কেউ দেখতেছে না, একমাত্র কে দেখেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই দেখতেছেন আপনি কোথায় যে গুনাহ করতেছেন। গুনাহের পথে যাওয়ার জন্য, গুনাহে কাজ করার গন্তব্যের স্থানে যাওয়ার জন্য যে হেঁটে হেঁটে যাইতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আপনাকে জানায়া দিবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওরে আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে আমল করতে, ভালো আমল করতে, খারাপ আমল করতে, খারাপ কাজ করতে, তুমি যাই করতে, এখন দেখো তোমার সামনে পর্দা খুলে দেওয়া হলো, ভিডিও চালু করে দেওয়া হলো, তুমি দেখো তুমি দুনিয়ার মধ্যে কি করেছো। তুমি যারা পরে বলতে না পারো আমার প্রতিপালক কেমন, আমাকে এখন জাহান্নামের মধ্যে দিচ্ছে,
আমাকে সৃষ্টি করলো, আমাকে এখন জাহান্নামে দিচ্ছে, যেন এটা না বলতে পারো। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই নবীকে বলে দেন, বলে দিতেছে, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানায়া দেন যে তারা দুনিয়ার মধ্যে কি আমল করেছে, এটা আমি কাল কিয়ামতের ময়দানে তাকে দেখাবো কি দেখাবো না, এটা আপনাকে, আপনি তার উম্মতকে, আপনার উম্মতকে বলে দেন, যেন আমি আল্লাহকে ভয় পেয়ে, ভয়ের কারণে যেন গুনাহের কাজ ছেড়ে দিয়ে ভালো আমল করে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, বলেন তো এই দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপট দেখিয়ে, ধন সম্পদের দাপট দেখিয়ে দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারছে? কেউ কিন্তু থাকতে পারে না। কেউ থাকতে পারছে? সে যে হোক না কেন, নবী হোক, রাসূল হোক, কেউ কিন্তু না। আপনি আপনি যেই গুণেরই হোক না কেন, আপনি বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, বড় ধন সম্পদশীল, আমার বিল্ডিং কোঠা অনেক কিছু রয়েছে, ধন সম্পদ, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নাই, আমার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দিয়ে, ধন সম্পদের দাপট দিয়ে কেউ কি দুনিয়ার মধ্যে থাকতে পারছে? জোরে আওয়াজে বলে, থাকতে পারছে? এই দুনিয়ার মধ্যে ধন সম্পদের দাপট চলে না, ক্ষমতার দাপট চলে না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, যদি ধন সম্পদের দাপট দিয়ে দুনিয়ার মধ্যে থাকা যাইতো, মৃত্যু থেকে বাঁচা যাইতো, তাহলে আজ কারণ মরতো না। কারণ তার কিন্তু অনেক ধন সম্পদ ছিল, কারণে ধন সম্পদের অভাব ছিল। যদি সম্পদ দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাইতো, মৃত্যুকে ঠেকানো যাইতো, তাহলে আজ কারণ আর মাটির তলায় থাকতো না। কারণ এই দুনিয়ার মধ্যে এখন বেঁচে থাকতো, মরতো না। যদি সম্পদ দিয়ে মৃত্যুকে ঠেকানো যাইতো, তাহলে আজ নমরুদ মরতো না, ফিরাউন মরতো না। শুধু তাই নয়, আরে মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো কান দিয়ে শুনি, ভালো করে মনোযোগ দিয়ে শুনি। যদি ক্ষমতার দাপট দিয়ে দুনিয়ার মধ্যে বাধা দিতো, মৃত্যুকে ঠেকানো যাইতো, তাহলে আজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করতে না, করতো? কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর কি ছিলেন? বাদশা ছিলেন। আল্লাহু আকবার। এত বড় ক্ষমতার দাপট থাকা সত্ত্বেও সে কে দুনিয়ার মধ্যে থাকতে পারছে? সে কিন্তু এই দুনিয়ার মধ্যে নাই, এই দুনিয়া থেকে কি চলে গেছে, এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। যদি মৃত্যু থেকে বাঁচাই যাইতো, তাহলে আজ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাইতো না, এবং সম্পদ দিয়ে যদি মৃত্যুকে ঠেকানো যাইতো, তাহলে আজ কারণ দুনিয়া থেকে যাইতো না। অতএব আমাদের ধন সম্পদ, ক্ষমতার দাপট, এগুলা দিয়ে মৃত্যু ঠেকানো যাইবে? অতএব এইগুলা দিয়ে আমাদের বাহাদুরি করা যাবে না। ধন সম্পদের মালিক হয়েছে আল্লাহ তাআলা, শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আজ আমাকে ধনী বানিয়েছেন, পছন্দ করছেন। যদি আমি হালাল পথে কামাই রোজগার করে যদি টাকা উপার্জন করি এবং ধনী হই, সেটা হলে আসল ধনী। কিন্তু দুনিয়ার মধ্যে কি এটা আসল ধনী? না। যে আমল করছে, নেক আমল করছে, আমলের পাহাড় বানিয়েছে, সেই হলো পরকালের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে হলো সবচাইতে বড় ধনী। অতএব ধন সম্পদের বাহাদুরি দুনিয়ার মধ্যে দেখিয়ে লাভ নাই, ক্ষমতার দাপট দিয়ে দেখিয়ে লাভ নাই, ক্ষমতা দিয়ে মৃত্যুকে ঠেকানো যাবে না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, ও আজরাইল রে, আমার ভাই জিব্রাইল কই? আয়না আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কই? আজরাইলকে জিজ্ঞেস করলো। আজরাইল বলে, ও নবী, জিব্রাইল তো প্রথম আসমানের মধ্যে, জিব্রাইল আসমান, প্রথম আসমানের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই আজরাইল, তুমি যাও, জিব্রাইল কামার
আমার কাছে পাঠায়া দাও, জিব্রাইলকে আমার কাছে পাঠায়া দাও। আজরাইল সাথে সাথে চলে গেল, চলে যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আয়না আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, শোনো শোনো, তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলবা, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার উম্মতের জিম্মাদার আমি নিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আমাকে এখন দুনিয়া থেকে উঠায়া নিয়ে যাবেন, আপনি যে এখন আমাকে দুনিয়া থেকে উঠায়া নেওয়ার জন্য মালাকুল মউতকে পাঠাইছেন, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইলকে এটা বলে পাঠিয়ে দিল, কয় জিব্রাইল ভাই, যাও যাও আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতের দায়িত্ব নেয়, আমাকে উঠায় নেওয়ার পর যদি আমার উম্মতের দায়িত্ব নেয়, তাহলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানটা কবজ করার অনুমতি দিবা। বলেন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত, কেমন নবী পাইলা রে ভাই? ও বিন্দু বাবাজিরা, যুবক ভাইরা রে আমার, পর্দার আড়ালে মা বোনেরা, কেমন নবী পাইলে, যে নবী মৃত্যুর সময় আপনাদেরকে নিয়ে চিন্তা করে, দুনিয়াতে আসার পরেও শিশু থাকা অবস্থায় এই উম্মতকে নিয়ে ফিকির করে। ওরে মুসলমান ভাই, আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আমার নবী আপনাদের জন্য, এই উম্মতের জন্য তাইফের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। এই উম্মতের জন্য আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে কত মার খাইছেন, কত কাফেরদের কত নির্যাতন সহ্য করেছেন। ওরে মুসলমান ভাই, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, তুমি আমার কাছে কেন আসছো? আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, আপনার বন্ধু আমাকে বলে পাঠিয়েছেন, আপনি আপনার বন্ধুকে দুনিয়া থেকে উঠায় নিতেছেন, কিন্তু আপনার হাবিব আপনাকে বলে যে আমি এই দুনিয়া থেকে চলে যাইব, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই উম্মতের জিম্মাদার আমি নিয়েছিলাম, কিন্তু আমি নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের দায়িত্ব কে নিবে? তুমি আল্লাহকে যে বলবা, আল্লাহ রাব্বুল আলামিন তো এখন তার বন্ধুকে উঠায়া নিবে, তার বন্ধুকে উঠায়া নেওয়া যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তিনি যদি আমার উম্মতের দায়িত্ব নিজেই নিয়ে নেন, তাহলে আমি আমার জানটাকে কবজ করার অনুমতি দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলো, ও হাবিব, আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়া থেকে উঠায়া নিব, কিন্তু আমার হাবিবকে দুনিয়ার মধ্যে থেকে উঠে নিব, তার দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেমন তার উম্মতের জিম্মাদার সে নিজে নিয়েছিল, আমি আল্লাহ আমার বন্ধুকে উঠায়া নিয়ে আমি আল্লাহ তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম আমরা, তাই না? এই উম্মতের জন্য পুরা মাখলুক পাগল, তাই না? সমস্ত নবী 1,24,000 নবী, সকল পয়গাম্বার আমার নবীর জন্য পাগল। শুধু তাই নয়, পানির মধ্যে সমুদ্রের তলে থাকা মাছ পর্যন্ত আমার নবীকে চায়, চায় না?
আজ আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর সুন্নতকে মানি না, তার সুন্নতের নাফরমানি করি, তার সুন্নত মোতাবেক চলি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চলতে বলেছেন আমরা সেভাবে চলি না। আমরা যে কাজগুলো করি প্রত্যেক সেক্টরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, বলেন আছে কিনা? আমরা কেমনে খানা খাবো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সেটাও বলে দিয়েছেন। আমরা কেমনে চলাফেরা করব সেটাও শিক্ষা দিয়েছেন। আমরা একজন আরেকজনের সাথে কেমনে সাক্ষাৎ করব, কেমনে দেখা করব, কেমনে কথা বলবো, আমার হাবিব সেটাও কিন্তু শিখায় দিয়েছেন। বলেন শিখায় নাই? খানা খাইবেন, দস্তরখানা বিছিয়ে খাইবেন, শুরুতে বিসমিল্লাহ বলে খাইবেন, শেষে দোয়া পড়বেন। শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে মাঝখানে আবার দোয়া আছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে যদি এইগুলো কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের সুন্নাত মানা হবে। ও মুসলমান ভাইরা রে আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই অনুমতি, এই পয়গাম নিয়ে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে কান্না করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, তুমি কেন কান্না করো? কেন কান্না করতেছো? জিবরাইল ডাক দিয়ে বলেন, হাবিব, আমি কান্না করতেছি আমি পরে এটা বলতেছি, আপনি কেন কান্না করেন সেটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, ও ভাই, তুমি কি জানো আমার কাছে আজরাইল আসছিল, আমার ওটাই কবজ করে নেবে, কিন্তু আমি তো দুনিয়া থেকে চলে যাইব। আজরাইল বলতে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও নবী, আপনি কেন কান্না করেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে উঠায় নিতেছে, আপনি তো আল্লাহর সাক্ষাতে আল্লাহর দিদারে হয়ে চলে যাইতেছেন, আপনার কিসের টেনশন? আপনি কেন কান্না করেন? আপনার তো কান্নার কোনো দরকার নাই, কারণ আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে চলে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল ভাই, বলো বলো, তুমি কেন কান্না করো, আমাকে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও প্রিয় হাবিব, আমি কান্না করি এই জন্য যে আপনাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দান থেকে আপনাকে উঠায় নেবে। কিন্তু আমি এই জন্য কান্না করি, আমি অন্য নবীর কাছে কারোর কাছে একবার আসছি, কারোর কাছে 2 বার আসছি, কারোর কাছে 10 বার, কারোর কাছে 20 বার, কারোর কাছে 100 বার, কারোর কাছে 200 বার, কারোর কাছে 300 বার। এর চাইতে বেশি আর কোন নবীর কাছে আসি নাই, কোন রাসূলের কাছে আসি নাই। ও নবী, আপনি কি জানেন আমি কি জন্য কান্না করি? আমি এই জন্য কান্না করি যে আমি আপনার কাছে 10 বার, 100 বার, 200 বার, 300 বার, 1000 বার, 2000 বার নয়, আমি আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে পয়গাম নিয়ে আপনার কাছে 24,000 বার আসছি। ও নবী, আজ থেকে আমার আপনার কাছে আসা বন্ধ হয়ে যাবে, আমি আর আপনার কাছে আসতে পারবো না, আমার লাইন বন্ধ হয়ে যাবে, আমার ওহী নিয়ে আসার লাইন বন্ধ হয়ে যাবে, আপনার সাক্ষাৎ আর পাবো না, আপনার কাছে আসা আমার আজ থেকে বন্ধ হয়ে যাবে, আর আসা হবে না। আমি এই চিন্তায় আমি জিবরাইল কান্না করি যে আমি
যেই হাবিবের কাছে, যেই নবীর কাছে আমি অন্য অন্য নবীর কাছে তো আসছি 200 বার 300 বার, কিন্তু আপনি কেমন নবী, আপনি কেমন নবী যে আপনি উম্মতের জন্য পাগল। আপনি সেই নবীর কাছে আমি 2000 5000 10,000 বার নয়, বরং 24,000 বার আসছি, কিন্তু আজকে থেকে আর আমার আপনার কাছে আসা হবে না। ও নবী গো, এই চিন্তায় আমার আর ভালো লাগে না, আমি এই চিন্তায় কান্না করতেছি। মুহতারাম হাজিরিন, মুসলমান আল্লাহর গোলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি তো আল্লাহর কাছ থেকে আসছো, তো আমাকে এখন বলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি পয়গাম নিয়ে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন কি বললো, আমার কাছে কি পয়গাম নিয়ে তোমাকে পাঠাইলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবকে ডাক দিয়ে বলে, ও হাবিব, আপনার আল্লাহ আপনাকে জানায়া দেয় যে আপনি যে আপনার উম্মত নিয়ে যে জিম্মাদারি ছিলেন, আপনি যে আপনার উম্মত নিয়ে যে ফিকিরে ছিলেন, আপনি আপনার উম্মত নিয়ে পেরেশানের মধ্যে ছিলেন, আপনার উম্মতের জিম্মাদার আপনি নিয়েছিলেন, কিন্তু আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠায়া নিয়ে যাবে, তার কাছে নিয়ে যাবে, তো আপনার উম্মতের দায়িত্ব কে নিবে? আপনার উম্মতের দায়িত্ব আপনার আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে কয়, ও ভাই যাও, তাহলে এখন আর আমার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার, কেমন নবী পাইলাম, তাই না? যে নবী আমাদের নিয়ে কি ফিকির করে। যখন সে দুনিয়ার মধ্যে আসলো তখনও উম্মতের ফিকির, যখন চলে যায় তখনও উম্মতের ফিকির। শুধু উম্মত উম্মত উম্মত, উম্মতি উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মত কি হবে পরকাল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও মালাকুল মাউত, তুমি যাও যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব অনুমতি দিয়েছে, তার রূহটা এখন কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। একটু জিকির করি। আর বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, যারা বাইরে আছেন এখনো খানা পিনা শেষ করেন নাই, অতি দ্রুত খানা শেষ করে আমরা এই সুন্দর, একটু আগেই কিন্তু দুপুরের দিকে এই মজলিসটা কি ছিল, একটু কিন্তু খোলা ছিল, তাই না? যেখানে কাজ করা হয়, কিন্তু এখন এটা কি পরিণত হয়েছে বলেন তো? একটি জান্নাতের বাগান, সুন্দর মজলিস, কুরআনের কথা, হাদিসের কথা, নবীর জীবনের কথা চলতেছে, তাই না? এখানে আসা বসা এবং কথাগুলো শোনা, এটা বড় একটা সৌভাগ্যের ব্যাপার না?